তাদেরকে গৃহ দেওয়া হবে। আজকে পশ্চিমবঙ্গে দেখুন বা আমাদের ভারত সরকার দেখুন কি বলেছিল যে যাদের গৃহ নেই তাদের গৃহ দেওয়া হবে। হ্যাঁ, বাস্তবে কি হলো? পঞ্চায়েত অফিস কি বললো যে আপনার জমি আছে তাহলে আপনার ঘর পাবেন, ইন্দিরা আবাস যোজনা বলুন বা প্রধানমন্ত্রী যোজনা। আর প্রথম পরিকল্পনা কি করা হয়েছিল? যাদের গৃহ নেই, যাদের ঘর নেই তাদের ঘর দেওয়া হবে। আজকে কারা ঘর পেল? যাদের জমি আছে, আর যাদের জমি নেই তারা তো আরো বেশি গরিব, তাদের তো ঘর দেওয়া হলো না। তাহলে ভারত সরকারের প্রথম পরিকল্পনা কি ছিল? গৃহহীনদের গৃহ দেওয়া। বাস্তবে কি হলো? যাদের জমি আছে তারাই ঘর পেল, আর যাদের জমি নেই তাদের ঘর কিন্তু কেউ দিল না। কারণ তার ঘর নেই, তাদের জমি নেই, ঘর করবে কোথায়? প্রথম শর্ত, ঘর পেতে গেলে, সরকারি ঘরের টাকা পেতে গেলে তার জমি থাকতে হবে। আজকের আমাদের বলুন, ভারতবর্ষে সব মানুষের কি জমি আছে ঘর করার? তাহলে প্রকৃত যারা গরিব, প্রকৃত যারা মেহনতি মানুষ, যারা সত্যি পিছিয়ে পড়েছে, তারা তো আজও পিছিয়ে আছে, তাদের তো জমি নেই। আর সেখানে যাদের জমি আছে বা কোনো আমি দুর্নীতির প্রশ্নে যাচ্ছি না টোটালি, আজকে আমি ইকোনমিক্সটা বলার চেষ্টা করছি। তাহলে যাদের ঘর নেই তাদের ঘর দেওয়ার কথা ছিল। আজকের আজও মানুষ রাস্তায় শুয়ে থাকে, পথে ঘাটে ওই প্লাস্টিক টাঙিয়ে থাকে। আমি দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি, ফলতাতে বহু এরিয়া আছে যেখানে মানুষ প্লাস্টিক টাঙিয়ে শুয়ে থাকে এবং একটা ঘরের উচ্চতা 2 থেকে 3 ফুট বা 2.5 ফুট। এই সমস্ত জায়গাতে আজও আপনার তাদের জমি সংক্রান্ত ডিসপিউট থাকতে পারে বা প্লাস্টিকের ঘরে থাকছে। তাহলে ভারত সরকার আজকে 75 বছর হয়ে গেল, যাদের জমি নেই তাদের কিন্তু ঘর কেউ পেল না। অর্থাৎ প্রকৃত গরিব মানুষ, প্রকৃত দরিদ্র মানুষরা কিন্তু ঘর পেল না জমি না থাকার কারণে। তাহলে সিঙ্গাপুরের সরকার কি করেছিল? না, যাদের জমি নেই, যাদের ঘর নেই তাদেরকে বড় বড় হাইটেক বিল্ডিং বানিয়ে দিয়েছিল। যারা রাস্তার পাশে শুয়ে থাকতো, যারা গাছতলায় শুয়ে থাকতো, যারা প্লাস্টিক টাঙিয়ে থাকতো, যারা ওই ছোট্ট ঘর কুড়ে ঘরে থাকতো, তাদেরকে তুলে এনে সিঙ্গাপুরের সরকার লি কুয়ান সিং বড় বড় হাইটেক বিল্ডিং এ কিন্তু তাদেরকে দিয়ে দিল, প্রবেশ করালো। এবং শুধু কি করলো? বড় বড় হাইটেক বিল্ডিং এর পাশাপাশি বড় বড় হসপিটাল, বড় বড় কলেজ, হ্যাঁ, বড় বড় হোটেল তৈরি করলেন। অর্থাৎ স্মার্ট ভিলেজ করলেন। স্মার্ট ভিলেজ মানে যেখানে গরিব মানুষরা, যাদের জমি নেই, সরকারি জমিতে বড় বড় আবাস বানানো হলো। বড় বড় আবাস বানিয়ে তাদেরকে বিনা পয়সায় ঘরে প্রবেশ করানো হলো, তাদের মালিকানা দেওয়া হলো। আর কি করা হলো? বড় বড় শপিং মল, বড় বড় রেস্টুরেন্ট করা হলো, সেইগুলো তাদের মালিকানা দেওয়া হলো। অর্থাৎ তিনি কি করলেন? একটা স্মার্ট ভিলেজ করলেন। স্মার্ট ভিলেজে দেখা গেল 400 মানুষ আছে, 400 মানুষের কোনো জমি নাই। সেই 400 মানুষকে নিয়ে একটা সমিতি বা একটা ট্রাস্ট বা একটা কোম্পানি করে দিলেন। আমি আপনাদের সুবিধার্থে বলছি যে ট্রাস্ট বা একটা সোসাইটি বা সমিতি, একটা কোম্পানি করে দিলেন গরিব মানুষদেরকে। 400 জনে কিন্তু ওই মালিক, ওই কোম্পানিটার মালিক 400 জন। আর সরকার কি করলো? ওই 400 জনকে টাকা ধার দিল। হ্যাঁ, লি কুয়ান সিং বিদেশি ব্যাংক থেকে প্রচুর অর্থ ঋণ নিলেন। ঋণ নিয়ে এই 400 লোকের যে কোম্পানি, গরিব মানুষ, তাদেরকে ঋণ দিলেন। তাদেরকে বললেন আপনারা ঘর বানান, আপনারা শপিং মল বানান, আপনারা রেস্টুরেন্ট করুন, আপনারা হোটেল বানান, সমস্ত প্ল্যানিং দেওয়া হয়েছিল। আর এই 400 গ্রুপের মানুষকে সরকার ইনভেস্টমেন্ট করেছিল। সরকারও আস্তে 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 এই 400 মানুষের উপর ইনভেস্টমেন্ট করে। আজকে 1965 সালে যখন সরকার ইনভেস্টমেন্ট করেছিল ওদের উপর, আজকের ওই কোম্পানিগুলো সরকারকে লাভ দেয়। আজকের সরকারকে লাভ দেয়, বুঝতে পারছেন? সরকারকে রিটার্নে লাভ, প্রফিট দেয়। আজকের দিনে 1965 সালে সিঙ্গাপুরের ইনকাম ছিল, একজন মানুষ ইনকাম করতো 65,000 টাকা। আজকের 2024 সালে সিঙ্গাপুরের একজন মানুষ ইনকাম করে 65 লক্ষ টাকা। একজন আমেরিকানদের ইনকাম কত? আমেরিকানদের ইনকাম হচ্ছে বছরে 54 লক্ষ টাকা। আমেরিকাকে ক্রস করেছে, টপকে গেছে সিঙ্গাপুর। কারণ সিঙ্গাপুরের যে ইঞ্জিনিয়ার, যে প্রাইম মিনিস্টার লি কুয়ান সিং ছিলেন, তিনি বিনিয়োগ করেছিলেন মানুষের উপর,
কমিউনিটির ওপর, সমষ্টিগতর উপর, কোনো ব্যক্তির ওপর করেনি। আজকের এই যে লি কুয়ান সিং এর যে স্বপ্ন ছিল স্মার্ট ভিলেজ, সেই স্মার্ট ভিলেজে সরকারের অংশীদারিত্ব রয়েছে, আর সেখান থেকে প্রচুর অর্থ লাভ হয়, তার লাভের একটা অংশ সরকারে যায়। অর্থাৎ সরকার বিনিয়োগ করেছিল একটা টাইম, এখন সরকার সেই সমস্ত কোম্পানি থেকে সরকার রিটার্ন নিচ্ছেন। কাদের উপর বিনিয়োগ করেছিল? যাদের কোনো জমি নেই, হ্যাঁ, যাদের অর্থনৈতিক সম্বল কিছুই ছিল না, তাদের উপর সরকার বিনিয়োগ করেছিল। আজকের সিঙ্গাপুর এই জায়গায় পৌঁছে গেছে। সেই জন্য বলছি শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি, তাকে বলছি, আপনি যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, আপনি কতদিন দেবেন? মাকে দিচ্ছেন, মায়ের যে সন্তান হবে তাকেও দিতে হবে আপনাকে। আপনি কেন ওই ডেভেলপমেন্টের প্রসেস ওটা না, ইন্ডিভিজুয়ালি আপনি কিছুই করতে পারবেন না, ওকে একটা গ্রুপে আনুন। যারা যত সমস্ত গরিব মানুষ আছে, বিশেষ করে স্মার্ট ভিলেজ, আমরা যদি আইএসএফ বলছি, আমরা 2026-এ যদি ক্ষমতা আসে, আমরা প্রথম তৈরি করব যাদের জমি নেই, জমি হারাদের, একেবারে যাদের জমি নেই, প্রতিটি পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত খালি জমি পড়ে আছে, সেই জমিগুলো অ্যাকোয়ার করে ওখানে স্মার্ট ভিলেজ বানাবো। স্মার্ট ভিলেজের কি হবে, এবং বেশি গুরুত্ব দেবো আমরা টুরিস্ট এরিয়াতে, সুন্দরবন, পুরুলিয়া, বীরভূম, যেখানে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, সেই সমস্ত জায়গায় আগে প্রেফারেন্স দেব। যে ধরুন একটা কথা বলছি, ধরুন আমি ডায়মন্ড হারবারের কথা বলছি বা ফলতার কথা বলছি, ভালো করে বুঝুন। ফলতার একটা অঞ্চল আছে, হ্যাঁ, একটা অঞ্চলে 20টা গ্রাম আছে, একটা অঞ্চলে 20টা গ্রাম আছে। 20টা গ্রামে দেখা যাবে যে প্রতিটি গ্রামে 20 থেকে 22 জনের কোনো ঘর নেই। অর্থাৎ তারা ভাড়া বাড়িতে থাকে, বা কারোর বাড়িতে থাকে, বা একেবারে কুঁড়ে ঘরে থাকে, বা আপনার ওই প্লাস্টিক ঘর এর মধ্যে থাকে। অর্থাৎ যাদের 20 জনের দেখবেন জমি সংক্রান্ত কারণে ঘর নাই। তাহলে আমার যদি 20টি গ্রাম হয়, তাহলে একটা পঞ্চায়েতের আন্ডারে দেখা যাবে 400 লোকের কিন্তু ঘর নাই। ভালো করে বুঝুন, জমি না থাকার কারণে ঘর নাই। হ্যাঁ, যাদের জমি আছে তাদের আমি এই প্রজেক্টে আনতে চাইছি না। ফার্স্ট টাইমে আমরা আনতে চাইছি যাদের জমি নাই, যাদের জমি নাই তাদেরকে নিয়ে আমরা স্মার্ট ভিলেজ করব। আমরা যদি আইএসএফ 2026-এ বাংলার মানুষ আমাদেরকে ক্ষমতায় আনে, ঈশ্বর যদি আমাদেরকে ক্ষমতা আসতে সাহায্য করে, তাহলে প্রথম আমরা করব যে সমস্ত মানুষের জমি সংক্রান্ত কারণে ঘরবাড়ি করে উঠতে পারেনি, তাদেরকে নিয়ে আমরা স্মার্ট ভিলেজের আওতায় আনবো। ধরা যাক ফলতার একটা অঞ্চল, জমি সংক্রান্ত কারণে, তাহলে 20টি গ্রামে 400 লোকের আমরা একটা এই পঞ্চায়েতের আন্ডারে যে খাস জমি রয়েছে, সরকারি জমি, সেই জমিতে আমরা স্মার্ট ভিলেজ তৈরি করব। 400 লোকের 400টা ফ্ল্যাট বানাবো। 400টা ফ্ল্যাট বানাবার সাথে সাথে কি করা হবে, ওখানে শপিং মল করা হবে, ওখানে তৈরি করা হবে পেট্রোল পাম্প, ওখানে তৈরি করা হবে আধুনিক মানের রেস্টুরেন্ট, ওখানে করা হবে ইংলিশ মিডিয়াম স্কুল, ওখানেই করা হবে আপনার